মায়া, কাগজটা পড়লে তো বুঝতেই পারছো কেউ আমাদের দেখছিল। কে হতে পারে? তোমার ছাগলের গলায় যে বাঁশিটা বাঁধা ছিল সেটা আমাদের গ্রামের কারো না। দাদুর কাছে এমন বাঁশি আমি একটা দেখেছিলাম, অনেক পুরনো সময়ের। তবে কি এটা কেউ ইচ্ছে করে করলো? কিন্তু কেন? আমার মনে হয় কেউ চায় তুমি এখানে রাতে থেকো না। হয়তো এটা একটা সাবধান বার্তা। তারা দুইজন চুপচাপ হেঁটে আবার মাঠে ফিরে আসে। আকাশে পূর্ণিমার আলো, কিন্তু বাতাসে অদ্ভুত শীতলতা। আজ রাতটাকে যেন স্বপ্ন মনে হচ্ছে মায়া। প্রথমে ছাগল হারালাম, তারপর ছায়ার মতো কেউ আমাদের দেখছিল। এটা শুধু তোমার না, আমারও মনে হচ্ছে কিছু অদ্ভুত ঘটছে। গ্রামের লোকজন দিনের পর দিন বনপাড়ায় যেতে ভয় পায় কেন জানো? কারণ তারা জানে না কি আছে ওখানে, আর ভয় না জেনে আসেই। তুমি কি জানার চেষ্টা করবে? আমি ভয় পাই না। কাল রাতে আবার যাব, তবে এবার প্রস্তুতি নিয়ে। পরের দিন রাত, রিফাত হাতে একটা টর্চ লাইট, একটা মোটা লাঠি আর সঙ্গে তার ছোট পিঁপড়ে ছাগলটাকে নিয়ে মাঠে যায়। মায়াও পাশে। তুমি নিশ্চিত এই রাতেও এখানে আসা নিরাপদ? না, তবে আমি ছায়ার ভয়কে চিনতে চাই। যদি সত্যিই কিছু থাকে, আমরা তা খুঁজে বের করব। তারা বনপাড়ার দিকে হাঁটে। হঠাৎ আলোহীন জায়গায় একটা ঝিঝি পোকার আওয়াজ থেমে যায়। চারপাশে একদম নিস্তব্ধতা। ফিসফিস করে, দেখো, ওই গাছটার নিচে কিছু একটা নড়ছে। আলোর নিশানা করো, হঠাৎ আলো ফেলো না। রিফাত হঠাৎ টর্চ জ্বালে। আলো পড়ে এক রহস্যময় মানুষের ওপর, পরনে সাদা চাদর, মুখ আড়ালে, চোখ একদম চকচকে। চোর গলায়, তুমি কে? কেন আমাদের ছাগলের গলায় কাগজ বেঁধেছিলে? তোমরা সাহস দেখিয়েছ, তাই জানার অধিকার পেয়েছ। এই বন এক সময় ছিল পাহারা বনের অংশ। আমি পাহারাদার। কেউ যেন এখানে হানাহানি না করে। মায়া, হতবাক। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আমি মানুষ, তবে আমি এক প্রতিজ্ঞায় বাঁধা। যারা প্রকৃতিকে সম্মান করে তাদের আমি ক্ষতি করি না। রিফাত, তুমি একদম নির্ভীক। তাহলে আপনি আমাকে সেই বার্তাটা কেন দিলেন? তোমাকে সাবধান করতে চেয়েছিলাম। গ্রামের কিছু লোক এই বনের গাছ কেটে বিক্রি করতে চাইছে। যদি তা হয়, এই জায়গা আর থাকবে না। তুমি পারো সেটা থামাতে। ছায়ামানব অদৃশ্য হয়ে যায়। শুধু তার পড়ে যাওয়া বাঁশিটা পড়ে থাকে মাটিতে। রিফাত সেটি তুলে নেয়। তাহলে সত্যিই সে ছিল একজন রক্ষক। আমাদের গ্রামের মানুষের বিপদ আছে তাহলে। আমি কিছু করব মায়া। এই বন আমাদের ঐতিহ্য, আমাদের ভবিষ্যৎ। আমি সব গ্রামবাসীকে বলবো। আমিও তোমার সঙ্গী আছি রিফাত। এই বন রক্ষার গল্প এখানেই শেষ নয়।